নবী হযরত খিজির আলাইহিসসালাম সম্পর্কে কম বেশি সকলেই জানেন। তার সম্পর্কে বিভিন্ন হাদিস বই ও অনলাইন রিসোর্স ঘাটাঘাটি করে খুব কম তথ্যই পাওয়া যায়। প্রকৃতপক্ষে ওনার সম্পর্কে সুস্পষ্টভাবে তেমনি বেশি তথ্য নেই বললেই চলে। সবচেয়ে বড় বিষয়টি হলো উনি কি আজও জীবিত আছেন কি না তা নিয়ে রয়েছে বড় সংশয়। নবী হযরত খিজির আলাইহিসসালাম কে ছিলেন সে বিষয়ে উলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে। কোনো উলামার মতে তিনি ফেরেশতা ছিলেন, তবে জমহুর উলামাগণ এ মতের বিরোধিতা করেছেন। জমহুরের মতে তিনি মানুষ ছিলেন, তবে কোনো উলামা বলেন তিনি মানুষ ছিলেন এবং আল্লাহ তাআলার ওলি ছিলেন। আর জমহুর এর মতে তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন এবং তিনি এখনও জীবিত আছেন, তিনি মৃত্যুবরণ করেননি, যদিও অন্যান্য নবীগণের উপর কিছুক্ষণের জন্য হলেও মৃত্যু এসেছে। হযরত ঈসা আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম এই 4জন নবীর উপর মৃত্যু সংঘটিত হয়নি। সুতরাং হযরত খিজির আলাইহিসসালাম আল্লাহ তাআলার নবী ছিলেন। এর পক্ষে কুরআন ও হাদিস শরীফের দলিল রয়েছে। বুখারী শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত খিজির আলাইহিসসালাম জীবিত, তিনি মানুষের সাথে মিলিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, হযরত খিজির আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে আবে হায়াত পান করেছেন, সুতরাং তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তিনি মানুষের সাথে মানুষের সুরতে উপস্থিত হয়ে মোলাকাত করে থাকেন। কোনো সময় নিজের পরিচয় দিয়ে থাকেন, বলেন আমি হলাম খিজির। আর কোনো সময় অনেকে ওনার সাথে মিলিত হয়ে যান, সাক্ষাৎপ্রাপ্ত হন, কিন্তু তারা বুঝতে পারেন না যে উনি খিজির আলাইহিসসালাম। দামেস্কের একটি মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে খিজির, যাকে দামেস্কে জামে মসজিদ বলা হয়। হাদিস শরীফে আছে যে মসজিদের মিনারে ফজরের নামাজের সময় হযরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নেমে আসবেন। যখন ফজরের নামাজের একামত দেওয়া শেষ হবে, বনি উমাইয়ার একজন বাদশার নাম ওলীদ বিন আব্দুল মালিক, তিনি বাদশাহ থাকাকালীন সময় এই মসজিদে তশরিফ নিয়ে আসেন। তিনি আসার সময় সৈন্যদল বলে দেন, তোমরা আমি মসজিদে থাকাকালীন কাউকে প্রবেশ করতে দিও না, আমি একাকী নামাজ আদায় করব। তিনি একাকী নামাজ পড়তে লাগলেন, কিন্তু কিছুক্ষণ পর তার অদূরে অন্য একজন লোক নামাজ আদায় করছেন। তখন তিনি খুব রাগান্বিতভাবে নামাজ আদায় শেষ করলেন। মনে মনে তিনি বলতে লাগলেন, আমি সিপাহীদের বলে দিয়েছি আমি থাকাকালীন মসজিদে যেন কেউ প্রবেশ করতে না পারে, কিন্তু এ লোকটিকে তারা প্রবেশ করতে দিল কেন? এসব চিন্তা করতে করতে তিনি নামাজ শেষ করলেন। আর শেষ করে তিনি সে লোকটিকে আর মসজিদে দেখতে পেলেন না। তবুও বাদশাহ সিপাহীদের প্রশ্ন করল। তখন সিপাহীরা উত্তর দিল, হযরত, যিনি আপনার পাশে নামাজ পড়েছেন তিনি কোনো সাধারণ লোক না, তিনি হলেন হযরত খিজির আলাইহিসসালাম। এভাবে খিজির আলাইহিসসালামের সাথে অনেকেরই সাক্ষাৎ হয়ে যায়। হযরত খিজির আলাইহিসসালাম নবী ছিলেন ঠিক আছে, কিন্তু তিনি যে বর্তমানে জীবিত আছেন এটা ঠিক নয়। এই বিষয়ে যেসব হাদিস রয়েছে তা কোনোটি দুর্বল, কোনোটি রাবী সন্দেহযুক্ত, কোনোটি বাতিল। তাদের দলিল হলো ইমাম আহমদ রাদিয়াল্লাহু তার মসনাদে জাবির ইবন আবদুল্লাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পবিত্র সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, যদি মুসা আলাইহিসসালাম আমার জামানায় বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ ব্যতীত তার কোনো উপায় থাকত না। এই হাদিস শরীফ দ্বারা তারা যুক্তি প্রদর্শন করেন যে যদি নবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবিত থাকতেন তাহলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতেন এবং তার নিষেধের আয়ত্তাধীন থাকতেন। যদি খিজির আলাইহিসসালাম জীবিত থাকতেন তাহলে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও তার শরীয়তের অনুসারীদের অন্তর্ভুক্ত হতেন। অপর একটি যুক্তি হলো, তাও বুখারী শরীফের হাদিস, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, 100 বছর পর তোমাদের মধ্যে হতে কোনো মানুষ বেঁচে থাকবে না। এ থেকে বোঝা যায় খিজির আলাইহিসসালাম যেহেতু মানুষ, সুতরাং তিনিও বেঁচে থাকার কথা নয়।
তিনি যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও বেঁচে থাকেন, তবুও তিনি তখন থেকে 100 বছরের মধ্যে ইন্তেকাল করেছেন। সুতরাং যারা বলে খিজির আলাইহিসসালাম জীবিত, হজ করেন মদিনায়, মানুষের সাথে মোলাকাত করেন, মুসাফিরদের সাহায্য করেন, মনে রাখা উচিত এমন কোনো কথা সহিহ নয়। খিজির আলাইহিসসালাম একজন নবী ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। খিজির আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন বলে যারা অভিমত পেশ করেছেন তাদের মধ্যে রয়েছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, ইব্রাহিম আল হারবি রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল হুসাইন ইবনুল মুনাদি রাদিয়াল্লাহু তাআলা, ইবনুল জাওজি রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে অধিকতর ভূমিকা রেখেছেন। এই সম্পর্কে তিনি একটি কিতাবে লিখেছেন। এতে বিভিন্ন প্রকারের দলিল রয়েছে। এই দলিলগুলো একটি হলো আল্লাহ তাআলার বাণী, আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। সুতরাং খিজির আলাইহিসসালাম মানুষ হয়ে থাকলে তিনিও অবশ্যই সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত হবেন, আর বিশুদ্ধ দলিল ব্যতীত তাকে ব্যতিক্রম বলে গণ্য করা যাবে না। সাধারণ নিয়ম হচ্ছে ব্যতিক্রম